নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম ছোট চারা মাছের কালো জিরে দিয়ে একটি চচ্চড়ি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি একদম ছোট চারা মাছকে বেশ ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি খানিকটা পটল মাছে দেব। এর জন্য পটলের বীজ ছাড়িয়ে পটলগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি মাছের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে ছোট চামচের 1 চামচের মতন কালো জিরে নিয়েছি, আর তার সাথে ছোট চামচের 1 চামচ সাদা জিরে নিয়েছি। সাথে 3টে রসুনের দানা নিয়েছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর এবারে এই মশলাগুলোকে শিলে বেটে একটি মসৃণ পেস্ট বানিয়ে নেব। এরপর মাছ ভেজে নেবার জন্য কড়াতে তেল দিয়ে তেল বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। আর সবগুলো মাছ কড়াতে দেওয়ার পরে আমি মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে আসলে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। এরপর এই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজ নরম হয়ে আসলে আমি কেটে রাখা পটলের টুকরোগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার পটলগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর এভাবে পটলের টুকরোগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পটল সামান্য নরম হয়ে এসেছে আর হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি বেটে রাখা মশলাটা পটলে দিয়ে দিলাম। আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এরপর মশলাতে আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি এই মশলাগুলোকে পটলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে বাড়তি জলটুকু শুকিয়ে মশলা বেশ ভাজা ভাজা হয়ে আসে। প্রায় মিনিট 2 মতন মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলার জল বেশ টেনে এসেছে আর মশলা থেকে তেলও বেশ সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি কড়াতে সামান্য একটু জল দিয়ে দেব। আর জলটা আমি সামান্যই দেব, কেননা পটলও বেশ নরম হয়ে এসেছে আর মাছটাও বেশ নরম, বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। এর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর মাছগুলোকে বেশ ভালো করে পটল আর ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি গ্যাসের আঁচ কমিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি এই মাছের চচ্চড়ি রান্না হতে দেব। মিনিট 3-4 পরে ঢাকনা খুলে দিলাম। মাছের চচ্চড়ির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আমি জলটা আর শুকোবো না, এরকমই গামাখা গামাখা আমি ঝোল রাখবো। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই কালো জিরে দিয়ে ছোট চারা মাছের চচ্চড়ি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।